সব থেকে বড় বিপদে বর্তমান বিশ্বে তারা হচ্ছে বক্তারা। সব থেকে বড় বিপদে বক্তা 3 ঘন্টা বক্তব্য রাখছে, বক্তব্যের বিষয় হচ্ছে 7 তলা জাহাজের ঘটনা। 7 তলা জাহাজের ঘটনা শুনে তোমার বাপের লাভ কি? এই 7 তলা জাহাজের ঘটনা শুনে তোমার লাভ কি? তোমাকে 20,000 25,000 টাকা দিয়ে এখানে আনা হয়েছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো হাদিসের বাংলা অনুবাদ করে দিবে, তুমি কোরআনের বাংলা 2টো অনুবাদ করে মানুষকে শোনাবে। আল্লাহ তাআলা বলছেন নাহানু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, আল্লাহ বলছে কোরআনের থেকে উত্তম কাহিনী উত্তম কথা পৃথিবীর কোনো বই আর পাওয়া যাবে না। এ কথা কে বলছেন? আল্লাহ। তা তোমাকে যে বক্তা হিসেবে আনা হলো, বক্তা হিসেবে বক্তব্য দিতে এসে বলছে সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী বলে 3 ঘন্টা পার করে দিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিপক্ষের মানুষ নয়, আমি আপনার ভাই, আপনার দিনী ভাই। আপনি পড়াশুনো করছেন না বলে ইসলামটাকে বুঝতে পারছেন না। আমি আজকে মিনিমাম 5 থেকে 7 বছর বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যত হাদিসের কিতাব আছে আমার লাইব্রেরি আছে, মনে হয় 2 থেকে 4 লক্ষ টাকার আমার লাইব্রেরিতে বই আছে। সমস্ত বই পড়ে গবেষণা করে এক জায়গাতেও সাদ্দাদের কাহিনী খুঁজে পাচ্ছি না যে এটা কোন হাদিসে আছে। মানে এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা এটা। অথচ বক্তা সাহেব 2 ঘন্টা বক্তব্য দিচ্ছে সাদ্দাদের কাহিনী বলে। একটা মানুষ কি করে ফরজ গোসল করবে, কি করে নামাজ পড়বে, কি করে রোজা রাখবে, তার ঈমান কি করে মজবুত হবে, হ্যাঁ, হারাম কোনটা হালাল কোনটা, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, কোন আমল করলে জান্নাতে যাবে, এই কোনো বক্তব্য নেই। 7 তলা জাহাজের বক্তব্য দিচ্ছে। আর ওর বাপ কি করেছিল, দাদু কি করেছিল, অমুক জায়গায় কি ঘটেছিল, এইসব বক্তব্য। অথচ 30 পারা কোরআন মাজিদ পড়ে আছে, একটা আয়াত বলছে না। আল্লাহ তুমি আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। কোনো আমল করার আগে আপনাকে বলে দিলাম, সেই আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি না হয়, আর আপনি যদি সেটা ইবাদত মনে করে যদি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। অবশ্যই কোনো মানুষ যদি কোনো ইবাদত যদি করে সেটা নেকি হবে এই উদ্দেশ্যে, অথচ এই কথা আমার নয়, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, তাহলে তার নাম কি? বেদাত। আর বেদাতকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে থাকতে হবে। আপনার আব্বা মারা গেছে, আপনি 4 কুইন্টালের গরু জবাই করে বিশাল ভোজ করে মানুষকে খাইয়ে দেন, এতে আমার কোনো আপত্তি নেই। তবে একবার অবশ্যই দেখবেন যে এই পদ্ধতিটা আব্বা মরে যাবার পরে 40 করার পদ্ধতিটা ইসলামে আছে কি না। যদি না যদি থাকে, আর এটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার বড় বিপদ, খুব বড় বিপদ। কি বলছি বুঝতে পারছেন কিছু? খুব বিপদ। আল্লাহ তুমি এই জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, বাপ দাদার 14 গোষ্ঠী আমার কি করে দিয়ে গেছে বা কি করেছে। অনেক মানুষকে যখন একটা সঠিক কথা বলতে যাই, ভাই এটা করো না, এটা হাদিসে নেই, এটা অনেক দিন থেকে করে আসছো, আমরাও করে এসেছি, এখন গবেষণা করে জানা যাচ্ছে এটা হাদিসে পাওয়া যাচ্ছে না, তুমি এটা ছেড়ে দাও। ও তখন বলে আমার বাপদাদার 14 গোষ্ঠী তাহলে ভুল করেছে। ঠিকই, তোমার বাপদাদার 14 গোষ্ঠী ভুলই করেছে, ভুলই করেছে তোমার আব্বা মা। বাপদাদারা কি ভুল করতে পারে না? আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। আরে শুধু মূর্তির পূজা করতো না, মূর্তির ব্যবসায়িক ছিল, নিজে হাতে মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মনে মনে ভাবতেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা করেছে আমি তাই করব, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক ইসলাম পেতেন? পেতেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল, বাপ মা আব্দুল্লাহ আমিনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। নবীজি যদি মনে করতেন আমার চাচা যা করেছে আমি তাই করব, আমার চাচা আবু জেহেল যা করেছে আমি তাই করব, আমার চাচা আবু লাহাব যা করেছে আমি তাই করব, তাহলে আমি আজ পর্যন্ত, আপনি আজ পর্যন্ত নন্দীগ্রামের মাটিতে ইসলাম খুঁজে পেতেন?
না। তার মানে বাপদাদার 14 গোষ্ঠী করে এসেছে, আমি সেটা করব, এটা কাফের বেঈমান মুশরিকদের কথা তখনকার দিনের। এটা কোনো ইমানদারের ভাষা হতে পারে না। ইমানদারের ভাষা হচ্ছে সেই অকলু সামিনা অতানা, সে সত্য কথা হাদিস এবং কোরআনে শুনবে, সাথে সাথে মেনে নিবে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ, যেটা সাহাবীদের ভিতরে ছিল। বিনীত অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে কি? আনুগত্য করতে হবে আল্লাহর এবং তার রাসূলের। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার ছেলে এবার মাধ্যমিক একটা পরীক্ষা দেবে, এই বোঝানোর জন্য বলছি জাস্ট। তো মাধ্যমিক পরীক্ষা হবে, তা আমার ছেলেকে আমি বলছি যে তুমি যদি পাস করো, বলছি আমি, তুমি যদি পাস করো। আচ্ছা বলুন তো, কথাটা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ থেকে গেল? অসম্পূর্ণ, তাই না? সম্পূর্ণ কখন হবে? যদি তুমি পাস করো, তোমাকে একটা আমি দামি মোবাইল কিনে দেবো বা একটা সাইকেল কিনে দেবো, তাহলে কিন্তু কথা সম্পূর্ণ, তাই না? তা আরবি যাদের ব্যাকরণের জ্ঞান আছে, এখানে হাফেজ সাহেব আছেন বা কোনো আলেম মানুষ থাকতে পারেন আমার জানার বাইরে, তবে ইন যে শব্দটা আরবিতে, এটা শুধুমাত্র শর্তের জন্য ব্যবহার করা হয়। আরবি ব্যাকরণ যারা জানেন, ইন শার্তিয়া, আল্লাহ তাআলা বলছে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তার মানে তুমি যদি মাধ্যমিকে পাস করো, তাহলে কি করব? সাইকেল কিনে দেবো একটা, কথা সম্পূর্ণ। তা আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে। কি বললাম বুঝলেন না? মুমিন হলে কি পাওয়া যাবে? মাল কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে রাত্রির আমরা বক্তব্য মুমিন হবার জন্যে কি কি লাগবে এবং মুমিন হলে কি কি প্রাইজ রয়েছে আল্লাহর দরবারে, সেইটা জেনে বাড়ি যাব এবং মুমিন হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, মুমিনের গুণ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিন তারা। কারা মুমিন? বক্সের আওয়াজ বেশি হচ্ছে, আসলে বেশি হচ্ছে না। আমি এখানে মনে মনে ভাবছি যে মাইক লাগিয়েছে উনি মাইক লাগাতে জানেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে মাইক লাগানোর সিস্টেম হচ্ছে যে কথা বলবে আওয়াজ তাকে শুনতে হবে, তার ফিডব্যাক পেতে হবে, তাহলে যে বক্তা বক্তব্য রাখবে সে ভালো বক্তব্য রাখতে পারবে এবং তার গলার সমস্যা হবে না। এখন আমি এখানে মনে মনে কি ভাবছি জানেন? যে কেউ শুনতে পাচ্ছে না, ওই জন্য খুব জোরে জোরে বলার চেষ্টা করছি। ঘটনা আদেও নয়, ঘটনা কিন্তু আপনাদের কানের 12টা বেজে যাচ্ছে, তাই না? একদম। ওনার উচিত ছিল বক্স একটা এমনভাবে দেওয়া যে তার আওয়াজটা যেন আমার কানে আসে, এটা হচ্ছে নিয়ম। আর স্টেজ করেছে আলহামদুলিল্লাহ ভালো। তা আমি শ্রোতাদের মুখ দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন? সবাইকে পাচ্ছে না? হ্যাঁ, তা লাইটটা একটা ওইদিকেও দিতে হবে। এইগুলো ভালো করে বুদ্ধি করে করতে হবে। আরো 5 জায়গায় করে তাদের দেখে শিখতে হবে। ফিডব্যাক, মাইকের আওয়াজের ফিডব্যাক আনতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মুমিন, তার 1 নম্বরে গুণ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যারা পাপ করে, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, যারা ভুল করে, ভুল করার পরে পরই আমার কথা যখন তাদের স্মরণে চলে আসে, তারা তখন ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ আপনার হয়ে যেতে পারে, জীবনে অন্যায় হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, কিন্তু মুমিন তো সেই যে ভুল কাজ করার পরে যখন তার মনে মনে অনুশোচনা হয়, জিস আমি যে অন্যায় কাজ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না, রাতের অন্ধকারে মুমিন উঠবে, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বলবে আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলছে এই হচ্ছে মুমিন।
এই আপনাদেরকে একটা কথা, চমৎকার হাদিস বলি, মনে রাখবেন এগুলো। এক, গামেদি গোত্রের একজন মহিলা। কোন গোত্রের? গামেদি। কোন গোত্রের? গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। চমৎকার ঘটনা, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। এসে বলছেন আল্লাহর নবী, ফাতাহহিরনি, আপনি একটু আমাকে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? তুমি পবিত্র করে হতে চাইছো কেন? তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে নিলেন, এইভাবে হাদিসে এসেছে, এইভাবে মুখটা ঘুরিয়ে নিলেন, মহিলার দিকে দেখতে চাইছেন না। তখন মহিলাটা আল্লাহ নবী যেদিকে মুখ ঘুরিয়েছেন সেই দিকে গিয়ে বলছেন, ফাতাহহিরনি, আল্লাহ রাসূল আপনি একটু আমাকে পবিত্র করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে বলছেন, কি করেছো বলো? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি ব্যভিচার করেছি। ব্যভিচার। আল্লাহ রাসূল বলছেন, এই নারী তুমি কি জানো ব্যভিচার করলে তার সাজা কি? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি জানি, বিবাহের আগে যদি কেউ ব্যভিচার করে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তার বেঁচে থাকার কোনো রাস্তা নেই, তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। আজও পর্যন্ত যদি ভারতবর্ষটা মুসলিম কান্ট্রি যদি হতো, অজস্র দুলাভাই শালী, অজস্র ভাবি আর দেওরকে কোমর পর্যন্ত পুঁতে হত্যা করে দেওয়া হতো। অজস্র মানুষ ব্যভিচারে লিপ্ত। কিন্তু এই দেশ মুসলিম দেশ নয়, গণতন্ত্র দেশ, হিন্দু মুসলিম সবাই বসবাস করে, এই কারণে এই সাজা এখানে দেওয়া যাচ্ছে না। আপনি সৌদি আরবে যান, কিছুদিন আগে চাচাতো বোনের সঙ্গে সামান্য একটু ঝামেলার বা শারীরিক সম্পর্ক ধরা পড়ে যাবার কারণে এইভাবে কোমর পর্যন্ত পুঁতে তাকে ইট পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আল্লাহু আকবার। মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল আমি সব জানি, কোমর পর্যন্ত পুঁতে হত্যা করতে হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা, তোমার মনে কি একটু ভয় হচ্ছে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে? মহিলা তখন বলছেন, আল্লাহর নবী এটা আপনার মুখের ভাষা। কিয়ামতের দিনে যদি একদিন কোনো মানুষকে কিয়ামতের মাঠে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, সেই দিনটা হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। আল্লাহর নবী, এই ব্যভিচার করার ফলে যদি আল্লাহ আমাকে জাহান্নামে একদিনের জন্য যদি দেয়, তাহলে তো থাকতে হবে 50,000 বছর। তার থেকে ভালো আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে দেন, ইট পাথর মেরে মেরে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তার প্রমাণ আছে? তখন মহিলাটি তার পেটের চাদর ওড়নাটা এরকম তুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহর প্রতি কত ভয় দেখুন। মহিলা নিজে বলছেন, আল্লাহর নবী এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। বিশ্ব নবী বলছেন, মা তুমি অপরাধ করেছো, তোমার পেটের বাচ্চা তো অপরাধ করেনি, এক কাজ করো তুমি বাড়ি চলে যাও। আল্লাহর প্রতি কত ভয় দেখুন। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি বাড়ি গেলে তারপর? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাচ্চা জন্ম হবে, যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাবে। তোমার বাচ্চা যখন খাদ্য রুটি যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে আবার আসবে। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা প্রসব করলো, বাচ্চাকে দুধ পান করালো 1-2 বছর, বাচ্চা রুটি খেতে শিখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস নাও করতে পারেন, এই কারণে তার বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে মহিলা বলছেন, আল্লাহ রাসূল ফাতাহহিরনি, আপনি আমাকে একটু পবিত্র করে দেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না চিনতে পারছি না মা। তখন মহিলা বলছেন, আমি হলাম ওই মহিলা যাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন, আমি জেনা করেছিলাম। এই দেখুন আল্লাহ রাসূল আমার ফুটফুটে বাচ্চা হয়েছে, ছেলে সন্তান রুটি খেতে শিখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচের দিকে নামিয়ে দিয়ে বললেন যে আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করলাম, আমি তোমাকে হত্যা না করার চেষ্টা করলাম, বারবার কথাটাকে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি কেন বারবার বলছো আমি জেনা করেছি? মহিলা তখন বলছেন, আল্লাহর ভয় ঢুকেছে আল্লাহ রাসূল আমার মনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ফাঁকা ময়দানে পাথরি জমিনে কোমর পর্যন্ত গর্ত করো। গর্ত করা হলো,
মহিলা বাচ্চাটাকে জমা দিয়ে দিলেন সাহাবীদের কাছে। মহিলাটিকে যখন গর্তে ঢোকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চাটার দিকে দেখছে আর হাউ হাউ করে কাঁদছে, চোখ দিয়ে পানি আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর মারা শুরু করে দাও। সাহাবীরা পাথর মারছেন। কোরআনের সাজা, আল্লাহর নবীর সাজা নয়, কোরআন এ সাজার ঘোষণা করেছে। খালেদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবী তখন ঈমান এনেছে। খালেদ বিন ওয়ালিদ বলছেন, তিনি নিজে বর্ণনা করছেন যে আমি একটা পাথর নিয়ে মহিলাটির কপাল বরাবর ছুঁড়ে দিলাম খুব জোরে। তার কপালে পাথরটা লেগে রক্ত ছিটকে এসে আমার মুখে লেগে গেল। আমি মহিলাটিকে ভৎসনা দিতে লাগলাম, এই ব্যভিচারিণী মহিলা, তোমার অপবিত্র নোংরা রক্ত আমার গায়ে এসে লেগেছে। এই কথা যখন খালেদ বিন ওয়ালিদ বলছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা পৌঁছানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে গিয়ে তখন খালেদ বিন ওয়ালিদের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছে, খালেদ বিন ওয়ালিদ, তুমি কেন এই মহিলাটিকে গালাগালি করছো, ভৎসনা দিচ্ছ কেন? তখন খালেদ বিন ওয়ালিদ বলছেন, দেখুন আল্লাহ নবী, ওকে মারার জন্য একটা পাথর ছুঁড়েছি আর ওর অপবিত্র রক্ত আমার গায়ে এসে লেগেছে। ওর অপবিত্র রক্ত, এই জন্য আমার ঘৃণাতে ওর ব্যাপারে আমার একটা গাল বার হয়ে গেছে, অর্থাৎ ভৎসনা বার হয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিদ শোনো, ওই মহিলাটা ব্যভিচার করেছে ঠিক, কিন্তু আল্লাহকে এত ভয় করেছে, এত কঠিন তওবা করেছে, নিজের দুগ্ধদানকারী সন্তানকে রেখে দিয়ে কোমর পর্যন্ত পুঁতে আজকে মরতে বসেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই একজন মহিলার তওবা যদি মক্কার বেঈমান মুশরিক পাপীদের মাঝখানে বিলি বন্টন যদি করে দেওয়া হয়, এই একটা মহিলার তওবার কারণে গোটা মক্কার বেঈমানেরা গুনাহগাররা সব ক্ষমা পেয়ে যাবে। এত তওবা করেছে আল্লাহর দরবারে। মুমিন, তোমার প্রথম নম্বরের চরিত্র হচ্ছে এই কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে মুমিন সেই যে পাপ করে, অন্যায় করে, ভুল করে, অপরাধ করে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিন। হযরত আবু বকরের নাম শুনেছেন? হযরত ওমর নাম শুনেছেন? আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভয় দেখুন, আল্লাহর প্রতি। হযরত আবু বকর, ওমর নয়, সরি, আবু বকর। আল্লাহর প্রতি কতটা ভয়। হযরত আবু বকর তখন আমিরুল মুমিনিন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মদিনার। ফজরের নামাজ পড়েন মসজিদে, নামাজ পড়ার পরে 1 মিনিটও মসজিদে বসেন না। আমিরুল মুমিনিন কি করেন না, রাস্তার দিক দিয়ে চলে যান, নিজের স্ত্রীর সঙ্গে দেখা করেন। স্ত্রীর সঙ্গে দেখা করার পরে একটা ব্যাগ হাতে নিয়ে পাহাড়ের জমিনের দিকে হেঁটে 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 চলে যায়। তো হযরত ওমর মনে মনে ভাবছেন, কি ব্যাপার, আমিরুল মুমিনিন প্রতিদিন নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, কারণ কি? হযরত ওমর বলছেন, আমি একদিন দেখবো যে আমিরুল মুমিনিন কি করে, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত ওমর বলছেন, হযরত আবু বকর যাচ্ছেন পাহাড়িয়া জমিনের অলিতে গলি দিয়ে যাচ্ছেন, আমিও হযরত ওমর আবু বকরের পিছনে আস্তে 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 করে যাচ্ছি, যে দেখি আমিরুল মুমিনিন করে কি। দেখা গেল পাহাড়ের একদিকে ছোট্ট একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে একজন হযরতে আবু বকর ঢুকলেন। হযরত আবু বকর ঢুকলেন তাঁবুর ভিতরে। ঢোকার প্রায় 2-3 ঘন্টা পরে ঢুকেছেন খালি হাতে, বার হচ্ছেন ব্যাগ ভর্তি কিছু একটা আছে, আবার অন্য একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর। হযরত ওমর 2-3 ঘন্টা অপেক্ষা করছেন যে তাঁবুর ভিতরে কি করে দেখি। হযরত আবু বকর চলে যাওয়ার পর হযরত ওমর ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ওই তাঁবুর ভিতরে ঢোকার পরে দেখছেন হযরত ওমর একজন বৃদ্ধা নারী, 2 চোখের অন্ধ, দেখতে পায় না। আল্লাহু আকবার। 2 চোখে দেখতে পায় না, একদম মানে 80-90 বছরের একজন নারী। তার বাড়িতে 2টি ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, কি বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, আর বাড়িতে তেমন কিছু নাই, আর হালকা খাবার আছে কিছু। বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা মহিলাটিকে জিজ্ঞাসা করছেন হযরত ওমর, কি মহিলা, আচ্ছা ফজরের নামাজের পরে আপনাদের বাড়িতে কে আসে? মহিলা বলছেন, আমি 2 চোখের অন্ধ, দেখতে পাই না,
কিন্তু আপনার মতো একজন পথিক প্রতিদিন ফজরের পরে আমাদের বাড়িতে আসে। আমার স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, আমি একজন বিধবা নারী, দুই চোখে দেখতে পাই না, উঠে কাজকর্ম করতে পারি না, দুটি বকরির বাচ্চা আছে, তাদের দুধ চা দহন করব সে ক্ষমতাও আমার নাই। ওই লোকটা প্রতিদিন ফজরের নামাজের পরে আসে, আমি কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু করি ওই লোকটা নিজে হাতে পরিষ্কার করেন, আমাদের বকরির দুধগুলোকে দহন করে দেয়, আর আমাদের জন্য খাবার দাবার তৈরি করে দেন, আর আমাদের ছাগলের পেচ্ছাপ পায়খানা যা কিছু হয় সমস্ত কিছুকে এক জায়গায় ঝাড়ু দিয়ে ব্যাগের ভিতরে করে নিয়ে লোকটা চলে যায়। লোকটাকে আমি চিনি না। হযরতে ওমরের কাছে এই কথা বলার পরে হযরত ওমর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, বুড়িমা শোনো, ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ নয়। পরের দিন ফজরের নামাজের পরে হযরত ওমর জিজ্ঞাসা করছেন, কাকে? না আবু বকরকে। ভাই আবু বকর, ফজরের নামাজের পরে আপনি কোথায় যান? সব রিপোর্ট আমার কাছে আছে, আপনি কেন যান বলুন। হযরত আবু বকর বলছেন, আমি মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী, আর পাহাড়ের সাইডে যদি তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা নারী, সে যদি না খেতে পেয়ে যদি মারা যায়, তার বকরিগুলো দুধ দহন না করার কারণে যদি তারা যন্ত্রণায় ছটফট করে যদি মারা যায়, আর আমি দায়িত্বের মধ্যে রয়েছি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন, আবু বকর তোমার দায়িত্বের ভিতরে একজন অন্ধ মহিলা তাঁবুর ভিতরে কেউ তার ছিল না, না খেতে পেয়ে মারা গেছে, আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি যে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। এই কারণে প্রত্যেক দিন সকালবেলা ওই মহিলাটার পেচ্ছাপ পায়খানা, ছাগলের পেচ্ছাপ পায়খানা সমস্ত কাজবাজ রেডি করে দিয়ে তারপরে আমি ওদের বাড়ি থেকে বার হই। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের আল্লাহ ভীতি। আল্লাহু আকবার, ইয়াতাওয়াক্কালুন। তারপরে আল্লাহ তাআলা কি বলছে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন তো তাই, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আল্লাহু আকবার, ঈমান বেড়ে যায়। কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন? দেখি একটু পানিটা। এই কোরআন মাজিদ তেলাওয়াত করেন? হ্যাঁ। কবে শবে বরাত আসবে আর কবে রমজান মাস আসবে, এই তো অপেক্ষায় বসে আছে। ওর দাদুর নামে খতম, ওর মায়ের নামে খতম, ওর চাচার নামে খতম, ওর খতমের শেষ নাই। তবে শবে বরাতের দিনে আর একটু বেশি করে দেন। আর কখন? রমজান মাসে। এখানে কোনো হাজি সাহেব আছেন? কোন হাজি সাহেব কেউ আছেন? একজন হাজি সাহেব? আলহামদুলিল্লাহ একজন আছেন। হয়তো আপনি হাত তুলতে পারছেন না, হয়তো ভাবছেন কিছু জিজ্ঞেস করবে না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজি সাহেব যারা আছেন, আপনাদেরকে একটা জিনিসের সাক্ষী দিতে হবে, সেটা হচ্ছে এই, কোনো মানুষ যদি ধনী যদি হতে চায়, যদি মনে করে যে আমার টাকা বেশি দরকার, সম্পদ আমার বেশি দরকার, আমি মমতাজুল ইসলাম বলছি, দুটি কাজ আজকে থেকে স্টার্ট করুন, দেখবেন আল্লাহ আপনার রুজির অভাব দেবে না। দুটি কাজ করুন। এক, মক্কা মদিনা অর্থাৎ আরব দেশে আল্লাহ ওদের মালের অভাব রেখেছে? না, মালের অভাব নেই। আমি ওখানে আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি, আবার 10 দিন পরে যাব ইনশাআল্লাহ, নিয়ত করেছি হজের উদ্দেশ্যে। 10-12 দিন পরে ওমরাতে যাব, হজ বলতে ওমরাতে যাব। তা আবার যাচ্ছি, গিয়ে আবার দেখে আসব। আমি মূলত ওখানে গিয়ে দেখলাম যে মানুষের এত আল্লাহর পক্ষ থেকে মাল, এত দয়া, এত রহমত, এত কিছু। আরব দেশের মানুষের তার দুটি মাত্র কারণ। এক, জিদ্দা এয়ারপোর্টে রাত্রি 2টোর সময়তে নামলাম, আমার পাসপোর্টটা দিলাম ইমিগ্রেশনে। একজন মহিলা, তিনি দায়িত্বে আছেন, হিজাব পরে, নাকাব পরে, বোরখা পরে আছেন, হাতে পায়ে সব মোজা লাগানো,
ওখানকার মেয়েরা দেখলাম এয়ারপোর্টে চাকরি করছে সব মহিলারা, এটা জিদ্দাতে। তা কি বলবো আপনাকে, রাত 2টোর সময়তে সে আমার পাসপোর্টটা নিয়ে মেশিনে সুইচ টিপছে, স্ক্রিনে দেখছে, আমাকে দেখছে, ছবি করছে, কিন্তু আমি নিজে কানে শুনছি যে মেয়েটা সূরা রহমান তেলাওয়াত করছে সাথে সাথে। একটা অফিসার পুরুষ মানুষ লোকের ব্যাগ চেক করছে রাতের বেলা, কিন্তু দেখতে পাচ্ছি আমি আল্লাহু আকবার অটোমেটিক কোরআন তেলাওয়াত করছে, মুখে তার কোরআন তেলাওয়াত। আমাদের কলকাতার বিভিন্ন পার্ক, ভিক্টোরিয়া বলুন, আপনার সায়েন্স সিটি বলুন, বিভিন্ন যে পার্কগুলো আছে, এই পার্কের ভিতরে আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন না। পারবেন? পারবেন না। কেন যেতে পারবেন না? লজ্জায়। পার্কের ভিতরে ছেলে মেয়েরা এক অপরকে জড়িয়ে ধরে বসে আছে, জড়িয়ে ধরে না বসলে নাকি পার্কে যাওয়া মানায় না, এখনকার যেটা নিয়ম, তাই না? তবে হ্যাঁ, আরবের মানুষের দেখেছি একটা লোকের 2-3টে করে বউ, এটা কিন্তু বাস্তব। একটা লোকের 2-3টে করে স্ত্রী, কিন্তু এটা বাস্তব। তারপর ওখানে গেলাম, মদিনা ইউনিভার্সিটিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওদের থ্রুতে বেড়াতে গেলাম বিভিন্ন সাইটে। তা মক্কায় গিয়ে দেখলাম যে একটা সুন্দর পার্ক শিশুদের জন্য করা, শিশু উদ্যান। বিকালবেলাতে তার আব্বা মারা বাচ্চাদেরকে আনছে, সেখানে দৌড়দৌড়ি করছে, আর আব্বা মারা বসে আছে। আমাদের বাপ মারা হলে কি করত? মা নেংটি প্যান্ট পরে বসে আছে পার্কে, আর মেয়ে ওদিকে টিকটকের ভিডিও করছে ছোট ব্লাউজ পরে, আর ওর বাপ অন্য মেয়ের সাথে ফোনে চ্যাটিং করছে বসে বসে। এই সব তো আমাদের চরিত্র। অথচ 2জন বোরকা পরিহিতা নারী, তার স্ত্রী বসে বসে কোরআন তেলাওয়াত করছে, স্বামীও দেখছি পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, আর 5টা-6টা ছেলে মেয়ে তারা সব পার্কের ভিতরে খেলাধুলো করছে। এটা হচ্ছে তাদের চরিত্র। মানে কোরআন এত বেশি তেলাওয়াত করে। হাজী সাহেব, আপনি একটু আমাকে সিগন্যাল দেবেন, সেটা হচ্ছে এই মসজিদে নববীতে নামাজ পড়া শেষ, দেখবেন আরবিয়ান যারা হেলান দেওয়া, এরকম একটা নামাজের পার্টি পাওয়া যায়, হেলান দিয়ে কোরআন মাজিদ নামাজ পড়া যায় বয়স্ক লোকদের জন্য। হ্যাঁ, এই হেলান দেওয়া নামাজ পার্টিতে বসে গেল, পা লম্বা করে দিয়ে কোরআন মাজিদ পড়ছে, জমজমের পানি একদিকে, খাজুর একদিকে। ঠিক বলছি কিনা? হ্যাঁ, আপনি গেছেন তো? আল্লাহ ভাবে জিজ্ঞেস করুন। সমস্ত আরব কান্ট্রির মানুষ কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। আর নাম্বার 2, মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কেবলাতাইন, আপনার মসজিদে বেলাল, মসজিদ আবু বক্কর, সমস্ত মসজিদে নামাজ পড়ে এসেছি। মদিনা শহরে যত মসজিদ আছে বেশিরভাগ মসজিদে নামাজ পড়েছি, আল্লাহ আমাকে পড়িয়েছেন। একটা মসজিদে 2-4 হাজার কোরআন মাজিদ রাখা আছে। বলুন ঠিক বলছি কিনা? মসজিদে নববীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন রাখা আছে। ছোটখাটো মসজিদ, নামাজ পড়তে ঢুকছি, সমস্ত দেওয়ালে কোরআন মাজিদ রাখা, মানুষ নামাজ পড়ি কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আর আমাদের মসজিদে জানতো আছে একটা কোরআন মাজিদ? খুঁজে পাওয়া যাবে না, আর থাকলেও সেটা উই পোকাতে খেয়ে নিয়েছে, পড়ার লোক নাই। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, তা আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে? আপনার ছেলেকে তো আমি ABCD শেখাতে মানা করিনি, আপনার ছেলেকে তো বলিনি যে কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবে না। আমরা তো বলছি না আপনার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর না হোক, মাইকেল মধুসূদন দত্ত না হোক, আপনার ছেলে সব হোক, আপনার ছেলে গবেষণা করে মহাকাশে পৌঁছে যাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনার বাচ্চাকে অন্তত মক্তবে পাঠিয়ে একটা ভালো কোরআনের হাফেজের কাছে কোরআন মাজিদ অন্তত পক্ষে শিক্ষা দেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। তারপরে আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কাজী নজরুল হোক, আপনার এতে আমাদের কোনো আপত্তি নেই। কি বললাম বুঝতে পারছেন? মক্কা মদিনার মানুষের আল্লাহ এত অর্থ দিয়েছে, তার দ্বিতীয় কারণ হচ্ছে এই। হাজী সাহেব, আমি নিজের কথা বলছি, রাতের বেলা এশার নামাজ পড়ে মক্কা থেকে বার হলাম, অর্থাৎ কাবা থেকে বার হচ্ছি, আর আপনাকে কি বলবো, 3-4টে করে বিরিয়ানির প্যাকেট এনে হাতে ধরিয়ে দিচ্ছে। হাজী সাহেব, হাজী সাহেব, হাজী সাহেব, লরি লরি বিরিয়ানি, কত খাবেন আপনি? গরমের দিনে জোহরের নামাজ পড়ে বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে পানির বোতল নিয়ে সব হাজী সাহেবদের ফ্রিতে পানি দিচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার। তার মানে 2টো কারণে আজকে মক্কা মদিনার উপর আল্লাহ এত দয়া করেছে। 1, কোরআন তেলাওয়াত করে তারা অল টাইম। 2, দান করা বুঝে।
দান করা বুঝে। রমজান মাস এসেছে, খুব দামি দামি জামা কাপড় কিনেছেন, দান ধন করেছেন কিছু? নিজে তো প্রতিদিন ইফতারি করেছেন বেশ চাঙ্গা করে, জুত করে। গরিব মিসকিনদের দেখেছেন একটু? দান করার পরিবেশ তৈরি হয়েছে? কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি হয়েছে? আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেনদের সামনে যখন তেলাওয়াত করা হয় মোমেনদের ঈমান বেড়ে যায়।